আজকে শনিবারটা একটু স্পেশাল। আজকে শনি অমাবস্যা। স্পেশাল দিনগুলোতে ঠাকুরকে এখানে দেখো কি সুন্দর রূপোর গয়নাতে সাজায়। এক প্রসাদ ওখান থেকে দিয়েছে বড়া, সাথে সুজি, আর নিচে আছে হলো পুলিওগরে, ভাত, ডাল, ফুলকপি আলু ভাজা, ফুলকপি গাজর দিয়ে ডাল আর ফুলকপির তরকারি। তারপরে স্ট্রোক অ্যাওয়ারনেস একটা ক্যাম্পের মধ্যে এখানে স্টার্ট হয়েছে, কিছু সিমটমের কথা বলা আছে। ডক্টর ইমার্জেন্সি রাউন্ডে চলে গেছিল, তাই 1 ঘন্টা সবার পিছিয়ে গেছে। আমাদের ডেস্টিনেশন পিছনে তানিশটা নয়, অফকোর্স। ইউ উইশ। এত বাজার করেছো তুমি? আমি কিছু বাজার করিনি। আমার দেখা হচ্ছে কিন্তু টায়ার্ড হই নাই, ও ভীষণ ও তো ক্লান্ত হয়ে যায়। এই যে দেখো, এই যে দেহাতি পুজোর বাজার করতে বেরিয়ে যদি একদমই খাওয়া দাওয়া না হয়, সে তো একদম হতেই পারে না। এই শাড়িটাতে এত সুন্দর ইক্কাতের আঁচলের ডিজাইন রয়েছে আর একটাই পিস ছিল। এটার কালারটা ক্যামেরাতে যা দুর্দান্ত দেখাচ্ছে না, ময়ূরকণ্ঠী কম্বিনেশন। তো এটা দেখে রিমো তখন বলছে না না এটা অষ্টমীর অঞ্জলি। আমি একটা চুড়িদার নিয়েছি, এটা মার্গারেটার মা পুজোতে কিছু দেবে অফকোর্স, মা প্রতি বছরই দেয়। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে একটা স্যাটারডে মর্নিং, আর দেখো রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। আজকে শনিবার, আমরা বাড়িতেই রয়েছি, উইকেন্ড বলে কথা। আর আজকে শনিবারটা একটু স্পেশাল। আজকে শনি অমাবস্যা, আজকে দিনটা খুবই শুভ এবং আজকে মন্দিরে গিয়ে পুজো দিলে নাকি খুব ভালো হয়। শনি মন্দিরে পুজো দিলে খুব ভালো হয়। তো এখানে না ওই বারের মন্দিরের কনসেপ্টটা নেই, যেটা জেনারেলি আমাদের দিকে ছোটো ছোটো মন্দির থাকে, সেরকম নয়। এখানে নর্মাল মন্দিরেই যেরকম নবগ্রহ ঠাকুর থাকে সেখানে গিয়ে পুজো দিতে হয়, যেটা আমরা করে থাকি। তো আজকে সেরকম একটা প্ল্যান, সকাল থেকে কিছু করিনি জানো তো, জাস্ট উঠেছি, উঠে একটু আড্ডা মেরেছি মা বাবার সাথে, চাটা খেয়ে এই এখন ফ্রেশ হলাম, স্নান টান করে আমি, রিমো, মা তিনজনেই রেডি। এখন আমরা যাব মন্দিরের দিকে। আজকে শনিবার দিন, ভেবেছিলাম একটু ফাঁকা হয়তো থাকবে এই সময়টা। 11:30 বাজে, মন্দিরে ঢুকছি আর দেখি বেশ ভালো ভিড় রয়েছে। অবভিয়াসলি আমরা একা তো না, অনেকেই জানে যে আজকে শনি অমাবস্যা, তো সবাই পুজো দিতে চলে এসেছে। স্পেশাল দিনগুলোতে ঠাকুরকে এখানে দেখো কি সুন্দর রূপোর গয়নাতে সাজায়। অ্যাকচুয়ালি ঠাকুরকেই একদম রূপোর বানিয়ে দেওয়া হয়, খুব সুন্দর লাগছে দেখতে। আজকে সাজিয়েছ এত সুন্দর করে। মা সবাইকে এত বকাবকি করে কেন? কেন কি? আরে প্রসাদ এই জন্য দিয়েছে। আজকে ওখানে মন্দিরে যেও, স্নান টান করে যে কোনো সময় না, বিকেল 6টার থেকে, বিকেলবেলা যেও, বিকেল 6টার থেকে বিষ্ণুর সহস্রনাম কীর্তন আছে। সহস্রনাম 6টার সময় না? হ্যাঁ, বিকেল 6টার থেকে। পুরো রূপোর মানে ইয়েগুলো, গণেশের সুটটা অব্দি রূপোর দিয়ে বাঁধানো, সেটা বসিয়ে দিয়েছে। তারপরে হাত, মার খুব ভালো লেগেছে, বুঝতেই পারছো। আর আমাদের আজকে প্রসাদ ওখান থেকে দিয়েছে বড়া, সাথে সুজি, আর নিচে আছে হলো পুলিওগরে। তো দুটো বাটি ভরে ভরে দিয়েছে প্রসাদ। লাঞ্চের প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে, ইনফ্যাক্ট হয়েও গেছে। আমাদের ভাত, ডাল, ফুলকপি আলু ভাজা, ফুলকপি গাজর দিয়ে ডাল আর ফুলকপির তরকারি। আচ্ছা, তো ফুলকপি ডে আজকে, যেমন আমাদের হয় মাঝে মাঝে কচু ডে হয়েছিল মাঝখানে, এখন হচ্ছে ফুলকপি ডে। খালি ফুলকপি প্রিপারেশন। বলেছিলাম যে ফুলকপি এটা করবো, কারণ দুটো ফুলকপি এনে রাখা ছিল, আমিও ভুলে গেছিলাম ফুলকপি আগে আনা আছে। সেদিন ফুলকপি নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম ঠিক আছে, ভাজাটা অনেকদিন খাওয়া হয় না, ভাজা আর তরকারি করে দিই। রিনি ডালের মধ্যেও ফুলকপি দিয়ে দিয়েছে, তো একটু টু মাচ হয়ে গেছে দিয়েটা। বাট নিরামিষের দিনে ভালোই লাগে খেতে। কটা বাজে দেখো তো টাইমটা? 1টা। আচ্ছা, ঠিক আছে, 2 ঘন্টা আছে। হ্যাঁ, সময়ের কথাটা কেন রিমো বললো, কারণ মাকে নিয়ে যাবো আজকে ডক্টরের কাছে। এখানে মারা সেরকম কোনো স্পেসিফিক ডক্টর বা সেরকম পার্টিকুলারলি কোনো ট্রিটমেন্টের জন্য, মানে ট্রিটমেন্টের আন্ডারে নেই। মারা সবটাই শিলিগুড়িতেই দেখায়, আনন্দলোক হসপিটালে, ওখানেই ডক্টরদের ট্রিটমেন্টে থাকে, কারণ ওনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ স্কিমটা রয়েছে সেটার আন্ডারে পড়ে। তো অবভিয়াসলি ওখান থেকে কোঅর্ডিনেট করাটা আমি কোনোদিনও করিনি, কারণ আমাদের যেগুলো ইন্স্যুরেন্স বেনিফিটস থাকে সেগুলোতে না নর্মাল ডক্টর ভিজিট বা নর্মাল রেগুলার যে
ব্লাড টেস্ট এগুলো কিন্তু ওগুলোতে কভার হয় না, যেটা হেলথ স্কিমের আন্ডারে কভার হয়, অনেকটা রিএম্বার্সমেন্ট পেয়ে যায় মারা। তো সেজন্য ওখানেই সবটা দেখানো হয়, এখানে তো ডেফিনেটলি রেগুলার তো আসা হয় না। তো যখন এসেছে তখন ভাবছি নিয়ে যাবো, একবার দেখিয়ে দিই, কিছু সেকেন্ড ওপিনিয়ন টাইপ যদি মেডিসিন কিছু চেঞ্জ করতে হয় এইসব আর কি। এইসবের ব্যাপারটা নিয়ে আজকে একটু সময় রেখেছি বিকেলের দিকটাতে, লাঞ্চ করেই বেরিয়ে যাবো আমি আর মা। রিমোকে বলেছি যাওয়ার জন্য, যদি রিমো যায় তাহলে তো ডেফিনেটলি বাবাকেও নিয়ে যাবো, নাহলে হয়তো দুজনেই বেরিয়ে যাবো। আজকের আমাদের প্রস্তুতি ফুলকপি ডে। ফুলকপি ডেতে প্রথম রয়েছে রোলে এখানে ফুলকপি দিয়ে ডাল, সেকেন্ড রোলে রয়েছে ফুলকপি দিয়ে ডাল না, ফুলকপি আলুর ডাল না, আর তৃতীয় রোলে রয়েছে এখানে ফুলকপি ভাজা। তো এই হচ্ছে ফুলকপি পার্টিসিপেন্ট। চাটনিটা যদিও ফুলকপির না, এটা টমেটোর। দুটো ফুলকপি ছিল, যে আমি এই জন্য বলেছিলাম ফুলকপিটা, কারণ একটা ফুলকপি যদি শেষ হয়ে যায়, এমনই ফুলকপি রান্না হয়েছে এখন ফুলকপি জাস্ট আধাটা ফুলকপি পড়ে রয়েছে, আধাটাও নেই, এইটুকু একটা টুকরা পড়ে রয়েছে, বুঝেছো? ওটা আবার কিছু একটাতে মিলিয়ে দেওয়া যাবে, ওটা ওই পাঁচ মিশালি করে, পাঁচ মিশালির মতোই আছে, মানে লাইক ওটা টুকরা, ওটা ছোট ছোট টুকরা করলেও সবার পাতে চার টুকরাই পড়বে। হ্যাঁ পাঁচ মিশালি করো তো একটা ভালো করে, মামা একদম ভালো পাঁচ মিশালি করো তো একটা। ও খুব ভালো করে পালং শাক দিয়ে পাঁচ মিশালিটা, কিন্তু অনেকদিন করে নাই, আবার একদিন ট্রাই করো যদি ভালো হয় তোমার। হ্যাঁ ওটাই ভাই থাকতে করেছিল, আবার অনেকদিন হয়ে গেছে। তাড়াহুড়ো করে সেই বেরোনোর কথা ছিল 3:45, কিন্তু একটু 15-20 মিনিট লেট চলছি। তো চলো এখন আর খুব লেট না, তাও অ্যাপয়েন্টমেন্টটা 4:45-র সময় না, এখান থেকে যেতে তো লেগে যাবে আধ ঘন্টারও বেশি। ট্রাফিকের ব্যাপার তো আছে না, ব্যাঙ্গালোরের রাস্তার কথা বলা যায় না। চলো বেরোলাম। আমার যদিও যাওয়ার কোনো প্ল্যান ছিল না এখন, তারপরে রিনি জোর করেছে, লিটারালি জোর করেছে, বলো হ্যাঁ বলো, ক্যামেরার পিছনে দিকে খালি চোখ পাল্টালে হবে না, ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে। এটা আমাকে ও বলেছিল, আমি জোর বারে বারে বলেছিলাম যে তোমরা যাও, তোমরা ডক্টরকে দেখাও মাকে, আমি বাবাকে নিয়ে পড়ে যাচ্ছি। তারপরে যাবে না, তাহলে আমাকে আর কোথাও যেতে বলবে না। সাকারাতে এখন বসে আছি, এখানেই এসেছি মাকে দেখাতে, কিন্তু এখানে একটা দারুণ ইনফরমেশন পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। স্ট্রোক অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেন মতো এখানে স্টার্ট হয়েছে, কিছু সিমটমের কথা বলা আছে, জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য দিচ্ছি। আর বেস্ট পার্ট হচ্ছে এখানে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে 9071004466। ব্যাঙ্গালোরে তোমরা যারা যেখানেই থাকছো, আই থিঙ্ক এই নাম্বারটা একটু সেভ করে রাখলে ভালো হয়। আজকাল সবাই আমরা নিউজে দেখতে পারি, তো আই থিঙ্ক এই নাম্বারটা তোমাদের হাতে থাকলে অনেক এমার্জেন্সিতে তোমরা সাপোর্ট পেতে পারবে। আমাদের কনসালটেশন ছিল 4:45, আমরা এতক্ষণ বসে রয়েছি, এখন 5:05 বাজে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা এখানে বসে বসে অপেক্ষাই করে যাচ্ছি। ডক্টর মাঝখানে ইমার্জেন্সি রাউন্ডে চলে গেছিলো, তাই কি শুনছো? যাই হোক, যেটা বলছিলাম, ডক্টর ইমার্জেন্সি রাউন্ডে চলে গেছিলো, তাই 1 ঘন্টা সবার পিছিয়ে গেছে, এত পেশেন্টস আছে। যদিও এখন একজন পেশেন্ট ওয়েট করছে, আর তারপরে আমাদের নাম্বার আছে। 15 মিনিট? হ্যাঁ, আরও সময়ও লাগতে পারে, ডিপেন্ড করে না কতটুকু কি কেস। এস তোমার মনে হওয়াতে ডক্টর ইয়ে করবে? ও আচ্ছা, তোমার এইটুকু একটা জিনিস। জোর করে টাইম নেওয়া আর কি। মারাথালির এই জায়গাটা তোমাদের অনেকেরই চেনা থাকবে, আমরা এখানে খুব কম আসি, আগেরবারে মাসিমণিদের নিয়ে এসেছিলাম। আর আমাদের ডেস্টিনেশন পিছনের তানিশটা নয়, অফকোর্স ইউ উইশ, আই তো অলওয়েজ উইশ, আমি চাই তুমিও উইশ করো। আমিও উইশ করে কি হবে, আমার জন্য কিনবে? আমি উইশ করছি আমার জন্য, কেন কিনবে না? না এইখানে আসছি আমরা আজকে KLM এ। হ্যাঁ, কিছুটা পুজোর বাজার, বেসিক্যালি পুজোর বাজার ইয়ে পর্যন্ত এসেছি, সাকরা হসপিটাল পর্যন্ত এসেছিলাম আমি, তবে ভাবলাম চলো পুজোর বাজারটা কিছুটা সেরে নেই, এত কাছাকাছি মারাথালিতে এমনি আলাদা করে আসা হয় না। পুজোতে শুধু জামা কাপড়ে হয় না, মাঝে মাঝে গয়নাগাটিও কিনতে হয়। ওই যে আচ্ছা, আমাদের পুজোর বাজারটা কি আজকেই হচ্ছে? এখান থেকে হবে পুজোর বাজার? হ্যাঁ না, আজকে হবে কি অন্যদিন হবে, কি হবে সেটা তুমি বলবে। একদম চুটিয়ে শাড়ির বাজার চলছে শিলিগুড়ির বাজারের জন্য, শিলিগুড়িতে পাঠানোর জন্য। অ্যাকচুয়ালিতে দিভাইয়ের জন্য মা একটা কাঞ্জিভারম শাড়ি দেখছে, আর এখানে ভিডিও কলের মধ্যে সব আলোচনা চলছে। এখনো আমাদের বাজার বাকি আছে। কিছু হলো পছন্দ? ওইটা
আচ্ছা, এই শাড়িটা খুব পছন্দ হয়েছে নাকি? শাড়িটা অ্যাকচুয়ালি সুন্দর, খুব কালারটা খুবই একটা মেহেন্দি কালারের, আর তার উপরে চেকস রয়েছে। এটা আঁচলটা হচ্ছে এটার ইউএসপি শাড়িটার, এটা আঁচলটা ইক্কাতের উপরে। যাই হোক, ভিতরে গিয়ে দেখাবো, পরে বাড়িতে গিয়ে দেখাবো। বাজার 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 করে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, পুরো ক্লস্ট্রোফোবিয়া টাইপ ফিল হচ্ছিল। আমি সব করিডোরের বাইরে চলে আসলাম। খুব ভালো বাজার হয়েছে, মানে আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। দিদিভাইকে ভিডিও কল করে ওর চয়েস মতো শাড়িটা নিয়ে নেওয়া হয়েছে। বেসিক্যালি ওরই বাজার হওয়ার প্ল্যান ছিল আজকে। তার সাথে আমার একটা চুড়িদার হয়েছে, একটা শাড়িও নিয়েছিলাম, তবে সেটা ক্যান্সেল করে দিয়েছি। বলবো তোমাদেরকে কেন ক্যান্সেল করেছি, বাট সব কিছু তো দেখাবোই। পিছনে ওই যে মারা এখনও দাঁড়িয়ে আছে, কালেক্ট করছে সব পার্সেলগুলো। পার্সেল বললাম, আমাদের পার্সেল বলে বলে অভ্যাস। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে ঢুকেছি আমরা প্রায় 6টার পর, আর বেরোচ্ছি তখন বাজে হলো 8:30 অলমোস্ট। মানে 2.5 ঘন্টা ধরে বাজার, মানে টায়ারিং পুরো। আমার ভীষণ কষ্ট হয়ে যায় শরীরে যখন এত ঘুরে ঘুরে বাজার করতে হয়। এত বাজার, এত বাজার করেছো তুমি? আমি কিছু বাজার করিনি, আমার একটা গেঞ্জি পর্যন্ত হয়নি। এটা রুমালও হয়নি তোমার? বৃষ্টি পড়েছে আবার। হ্যাঁ, এর মাঝখানে বৃষ্টি হয়েছে। প্রচুর বাজার হাট করে একটু বাইরে খাওয়া দাওয়া না করলে কি হয়, তাই চলে এসেছি এই সিএস লেআউটে কাপুরস চাট ভান্ডারে। আর বেশি হেভি কিছু খাবো না, একটু চাটটাটি খাবো ভাবলাম। এই হচ্ছে আমাদের বাজার KLM থেকে। মা ওরা তো ভিতরে ঢুকে গেছে, আমি ভাবলাম একটু ভিডিও করে করে ঢুকি, কিন্তু কোন দিকে ঢুকেছে সেটাই আর দেখলাম না। ওইখানে আমি আরো খুঁজছি। হ্যাঁ আচ্ছা হবে, মা টায়ার্ড হয়েছে, হ্যাঁ তো অ্যাকসেপ্ট করতে কি অসুবিধা? আমার ব্যথা হচ্ছে কিন্তু টায়ার্ড হই নাই, ও ভীষণ ও তো ক্লান্ত হয়েছে। এই যে দেখো, এই যে দেহাতি। হ্যাঁ ধরো, সব তো তোমাদেরই সব। বাজার করতে বেরোলে খাওয়া দাওয়া তো একটু না হলে জমেই না। আর পুজোর বাজার করতে বেরিয়ে যদি একদমই খাওয়া দাওয়া না হয়, সে তো একদম হতেই পারে না। এটা মানে আমি তো একদম এই আইডিয়াটাকে, কনসেপ্টটাই আমি মাথার মধ্যে ওয়ারিং করতে পারছি না। তবে এখন পাওভাজি নিলাম, পাপড়ি চাট নিলাম, দহি ভাল্লা নিলাম, আর সাথে একটু লাল চা। জেনারেলি আমি লাল চা খাই না, তবে লেমন টি, নট লাল চা, নট ব্ল্যাক টি, লেমন টি নিয়েছি। তো ভালোই জমে যাবে। একটু খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়ি। আর ডিনারের ব্যবস্থা যা দুপুরে ছিল মোটামুটি ওইটাই হবে আর কি। চাটের প্রিপারেশন নেওয়াটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই যে চাট, তার সাথে এখানে হচ্ছে পাওভাজিটা শেষ, প্লেট ফাঁকা হয়ে গেছে। রিমো খাচ্ছে দই বড়া, আর আমরা খাচ্ছি চা। একটু রেস্ট নেওয়া গেল আর কি। ভালো কিছু না, চলো। ঘুমিয়ে ঘুমিয়ে তো এসেছ। আর আমাদের সোসাইটির গণেশ চতুর্থীর জন্য বোর্ড লেগে গেছে। কি কিউট গণেশটা, কি এটা বাচ্চা বাচ্চা, কি কিউট গণেশ ঠাকুরের ইয়েটা না? হ্যাঁ চলো যাই। ইয়ে খাবে, ডিনার করবে তুমি? হ্যাঁ আমি জানি তো তোমার অবস্থা একদম কাহিল। যে হ্যাঁ, বাইরে গিয়ে শপিং না করতে করতে তোমার অভ্যাসটা একদম খারাপ হয়ে গেছে। এই জন্য যখনই আমি বলবো তখনই আমার সাথে বাইরে যাবে। করাই না আমি তোমাকে শপিং, আমি তোমাকে যত এনকারেজ করি না শপিং করার জন্য, অতটা কেউ করে না হবে। এই আমি করাই না? আজকে কত বললাম একটা শাড়ি কিনো, একটা শাড়ি কিনো, কিনলে তো না। আমি তো এখন শোনাবো এটা। শাড়ি কেনার কথাটা যে বললাম, একটা শাড়ি আমার আর রিনির দুজনেরই খুব পছন্দ ছিল, একটা ব্ল্যাক কালারের শাড়ি। ওটার মধ্যে একটু কাশ্মীরি, নট কাশ্মীরি, কানি ওয়ার্ক টাইপের শাড়ি, শলে যেরকম পশমিনা শলের উপরে যেরকম কাজ থাকে সেরকম ওয়ার্ক ছিল। খুব সুন্দর ফুটছিল শাড়িটা, কিন্তু রিনির একটু স্কেপটিক্যাল ছিল, কারণ ব্ল্যাক শাড়ি সব ওকেশনে পরা যায় না। আমার কাছে অনেকগুলো ব্ল্যাক ভালো শাড়ি হয়ে গেছে। কোথায়? একটাই আছে তোমার কাছে। যাই হোক, তো ওই ব্ল্যাক শাড়ি করে তারপরে ফাইনালি মানে আমরা কনফার্ম করে বিলিং কাউন্টার থেকে তারপরে এটাকে ক্যান্সেল করা হলো। তার বাদে তো এমনি তো বাজার হাট হয়েছেই, রিনির শাড়ি হয়নি, রিনির অন্য কিছুই হয়েছে। সে না হয় একটু বাড়িতে পৌঁছাই, তারপরে সময় করে দেখানো হবে। দেখাবে তো নাকি? দেখাবে না? দেখানো হবে। চলো একটু বাড়িতে যাই। আর বৃষ্টি পড়েছে যদিও, এদিকে বৃষ্টি নেই, এখানে বৃষ্টি নেই, এখানে বৃষ্টি হয়নি, এদিকে বৃষ্টি নেই। মারাথালিতে কিন্তু বৃষ্টি হয়েছে, তাও একটু গরম গরম আমেজ আছে। আজকের বাজার KLM থেকে। এরকম ভাবে পুজোর বাজার অনেকদিন বাদে করেছে, ওই ব্যাগ ভর্তি বাজার। তবে আজকের বাজারটা আমার তো খুব ভালো লাগে, এই বাজারগুলো খুব ভালো লাগে।
আমারও ভালো লাগে, বাট আমার এত খাটনি হয়ে যায়। হ্যাঁ, এই যে ঘুরতে ঘুরতে দুটো পার কিছু থাকে না, সত্যি কিছু। তোমার বয়স আছে, তুমি বাড়িতে বসে বাজার করো, আমাদের থেকে বাজার করো। একটা সময় ছিল যখন এই সময়টা এরকম পুজোর বাজার করতে করতেই বেরোনো হতো, তাই না বলো না? সে বেরোনো হচ্ছে শিলিগুড়িতে, ভ্যারাইটি দোকানে যাচ্ছি, কিনছি, ঘুরছি, জুতো কেনা হচ্ছে, আজকে জুতো কেনা, আজকে এই কেনা, যাই হোক সেগুলো এখন গল্প। হ্যাঁ, এটা আমি সত্যি মিস করি, পুজোর আগের এই ফিলিংটা আমি খুব মিস করি, আমরা খুব মিস করি। যাই হোক, কিন্তু আজকে তো হয়েছে, বাজার হয়েছে, যদিও সেটা আমার বা রিমোর কারোরই বাজার ছিল না। হ্যাঁ, তোমার বাজার আছে বলছি, ওটা তো হয়ে গেছে, আমার বাজার একদম। আচ্ছা, ঠিক আছে। আজকে বাজারটা পুরোপুরি দিদি ভাইয়ের সৌজন্যে, কারণ কি মারা এখানে এসেছে বলে দিদি ভাইয়ের জন্য একটা কিছু শাড়ি কিনবে, এটাই প্ল্যান ছিল। তো এখানকার স্পেশালিটি, কারণ কি আমাদের ওদিকের শাড়ি তো সবসময় মারা পরে, তো এখানকার কিছু স্পেশাল শাড়ি ওর জন্য নেওয়া, এটাই প্ল্যান ছিল। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমরা কি কি বাজার করেছি। তো ফার্স্টে একটা খুব সুন্দর কাঞ্জিভারাম সিল্কের মতো একটা শাড়ি, কাঞ্জিভারাম সিল্কই এটা, কেনা হয়েছে। একটা মেহেন্দি প্লাস মেরুনের পিঙ্ক ডুয়াল টোনের উপরে, এটা পুরোটা ডুয়াল টোনের উপরে, এত সুন্দর দেখতে। পুরো শাড়িটা কিন্তু অল ওভার চেকস এর উপর কাজ করা, আবার ভিতরে ছোট ছোট বুটি আছে, যদি তোমরা দেখতে পারো, এরকম বুটিও আছে এটার মধ্যে, ব্লু এরও ডিজাইন আছে। চেক বলতে একটা চেকও পেয়ে গেলাম, চেকের একটা শাড়ি, আমার খুব ইচ্ছে ছিল যেটা চেক কাঞ্জিভারাম চেক শাড়ি নাই, আর বলতে বলতে আমরা চেক শাড়ি পছন্দ করে ফেলেছিলাম, তো ওটার মাঝখানে এটা আমরা পেয়েছি। আর এই শাড়িটাতে এত সুন্দর ইক্কাতের আঁচলের ডিজাইন রয়েছে, আর একটাই পিস ছিল। সব থেকে বড় কথা, এটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি তার কালার অপশন দেখতেও পারিনি, আর এই কালারটাই এতটা ভালো লাগছিল। জাস্ট দেখো, শাড়িটা ভীষণ প্রিটি দেখতে, এটার মধ্যে খুব সুন্দর, কম্বিনেশনটা খুবই সুন্দর। আর ব্লাউজ পিস রয়েছে কন্ট্রাস্ট, এটা পরলে এত ব্লাউজ পিসটা এই যে এটা খুব মিষ্টি একটা কালার, ব্লাউজ পিসটা সিম্পলের উপরে কন্ট্রাস্ট, এটা মেজেন্টা কালারের একটা ব্লাউজ পিস আছে। আর পুরো জারি যেটা কাজটা, সেটা কিন্তু পুরো কপার জারির উপর রয়েছে, বা রোজ গোল্ড জারি, কপারও বলবো না, এটা অ্যাকচুয়ালিতে রোজ গোল্ডের উপর পুরো ডিজাইনটা করা রয়েছে। পুরো ইক্কাতের বর্ডার রয়েছে, মানে ফাটাফাটি একটা ডিজাইন, যেটা আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দ হয়েছে। অ্যান্ড ভেরি নাইস শাড়ি, যেটা আমাদের মনে হচ্ছে, প্লিজ তোমরাও বলো তোমাদেরও কেমন লাগছে। এটা হচ্ছে এটা ফার্স্ট পারচেস। তারপরে একটা নেওয়া হয়েছে पैठानी, কারণ पैठानीর দিভার কাছে নেই। আর এটা একটা কি হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার শাড়ি হয় একটা। এটার কালারটা ক্যামেরাতে যা দুর্দান্ত দেখাচ্ছে না, ময়ূরকণ্ঠী কম্বিনেশন, একদম ময়ূরকণ্ঠী কম্বিনেশন। আমার ভীষণ ভালো লাগে, আমি যুবকের সবসময় বলি আমি একটা ময়ূরকণ্ঠী শাড়ি কিনবো, আর সত্যি এই কম্বিনেশনটাই যেন দেখতে খুব ভালো লাগছে। আর বুটির ডিজাইন গুলো খুব সুন্দর, খুব সুন্দর, লাইটে দারুণ লাগছে, ভীষণ সুন্দর ময়ূরকণ্ঠী কম্বিনেশনের উপরে শাড়িটা। ফুল শাড়িতে টিয়া পাখির ডিজাইন করা রয়েছে, এটা ব্লাউজ পিস। আর এটা হচ্ছে আঁচলটা, যেটাতে বড় বড় দুটো ময়ূর, যেটা অ্যাকচুয়ালি पैठानी ট্রেডিশনাল যে पैठानीর যে ওয়ার্কটা থাকে, এটা হচ্ছে সেটা। আর সবথেকে বেস্ট হচ্ছে গোল্ডেনটা না, একদম চোখে লাগার মতো গোল্ডেন না, ম্যাট গোল্ডের উপর লিভ করা। কারণ पैठानीতে তোমরা জানো যে জারির ওয়ার্কটা খুব হার্শ একটা জারির একটা টাচ থাকে, কিন্তু এটা হার্শ জারি না, বেসিক্যালি একদম হ্যাঁ, পেটানো একটা জারি, ওইটাই পেটানো, রাইট, একদম চ্যাপ্টা চ্যাপ্টা জারির ওয়ার্ক থাকে, কিন্তু এটা হচ্ছে পুরো ম্যাট ফিনিশের উপর, ওই জন্য দেখতে এত ভালো লাগছে। আর সিল্কের কোয়ালিটিটা এত মারাত্মক, মানে এতটাই মারাত্মক, দারুণ লাগছে, মানে আঁচলটা দারুণ, পরলে খুব ভালো লাগবে, খুব সুন্দর। মা এখান থেকে কোলে কোলে দেখা শুরু করেছে। এই যে এটা ব্লাউজ পিসটা হচ্ছে এরকম, ব্লাউজ পিসটা ইয়েতে তানচই টাইপের, আর এই যে বর্ডারটা হচ্ছে খুব সুন্দর হয়েছে, শাড়িটা ইউনিক একদম। ভাঁজ করা, এবার এটা বেস্ট পারচেজ আছে, হ্যাঁ ভাঁজ করা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার শাড়ি দেখতে দেখতে কতগুলো ভালো লাগছে একটার পর একটা। তো আমাদের একটা শাড়ি খুব পছন্দ, অ্যাকচুয়ালি এগুলো সবই চয়েসের মধ্যেই রাখা হয়েছিল, তখন যেহেতু ওই দুটো শাড়ি নেওয়া হলো। তারপরে এই একটা শাড়ি, যেটা আমার একদমই মিস করতে ইচ্ছা করলো না, এটা আমরা দিভাইয়ের জন্য কিনেছি। এটা আমার আর রিনির সাইড থেকে, আর মানে আমার আর রিনি না, আমাদের বাড়ির থেকে, হ্যাঁ। আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর খুব সুন্দর পিঙ্কের একটা কম্বিনেশন। বিশ্বাস করবে না, ক্যামেরাতে আরো ভালো লাগছে এটা কালারটা। আর এটার মধ্যে ছোট ছোট ময়ূরের ওয়ার্ক করা রয়েছে পুরো। ময়ূর নাকি না হাতি? ময়ূর আর হাতি দুটোই আছে, হাতির উপরে ময়ূর বসে আছে। আচ্ছা, ব্যাপারই আলাদা, পুরো রাজকীয় ব্যাপার, কম্বিনেশনটা জাস্ট দেখো। আঁচলের কাজটা না খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর পুরো আঁচলটাতে এরকম মিনাকারি করে ডিজাইন করা রয়েছে, এক একটা মানে ইউনিক পিস হয়েছে এক একটা শাড়ি, এতটাই সুন্দর। আর তিন জায়গা তিন রকমের শাড়ি হয়েছে, খুব সুন্দর হয়েছে শাড়িগুলো।
এটার কালারটা কম্বিনেশনটা এত দারুণ লাগছে না, এত দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে কালারটা। ব্লাউজ পিসটা মা দেখে নাই তখন খুললে ব্লাউজ পিসটা আমাদেরও না দেখেছি, আমি দেখেছিলে? আমি দেখেছি পিঙ্ক কালারের ছিল, মানে আমি খুঁজে পাচ্ছি না। এই যে কন্ট্রাস্টেড ডুয়াল টোনের ব্লাউজ পিস, মানে পুরো শাড়িটা যখন পরা হবে একদম ট্রেডিশনাল একটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি তো ওই ময়ূরাক্ষী সিল্ক বলে, এটা আমরা জানি। এটা ব্যাঙ্গালোরে খুবই ফেমাস, প্রচুর জায়গায় পাওয়া যায় ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের উপরে। এটা হচ্ছে সেই জিনিসটা, এটার মধ্যে পুরো ওই কাঞ্জিভারমের একটা ফিল দেয় এই শাড়িগুলো, কারণ আঁচলের মধ্যে পুরো ভরা কাজ আর বডিতে অল্প অল্প থাকে। তো এটা হচ্ছে আরেকটা শাড়ি যেটা আমাদের খুব ভালো পারচেস হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে, তোমরাও বলো কেমন। এরপরে এইটা দেখতে গিয়ে মা কেন বাদ যায়, তো মার জন্য একটা শাড়ি কেনা হয়েছে, সেম ওই টাইপেরই, খালি ডিজাইনটা একটু আলাদা, পুরোপুরি আলাদা। এটা হচ্ছে বাটার কালারের সাথে পিঙ্কের কম্বিনেশনে, এই দেখো। আর এটার পাড়টার মধ্যে এরকম ডিজাইন রয়েছে, এটার মধ্যে কাজটা হচ্ছে পাড়ের উপরে, পুরোটা কিন্তু উইভ করা, খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। আর এটার মধ্যে পিঙ্কের কম্বিনেশন রয়েছে, আর এটারও ব্লাউজ পিসটা আই থিংক পিঙ্কই থাকবে, বা ব্লাউজ পিসটা এই যে, হ্যাঁ হ্যাঁ এটাই, এটা হচ্ছে ব্লাউজ পিস। তো এটা দেখেই নিমতা খাওয়া যায়, না না এটা অষ্টমীর অঞ্জলি না, অষ্টমী খুব সুন্দর শাড়িটা, খুবই সুন্দর হয়েছে শাড়িটা। মানে আমার এই কাজটা দেখে এত ভালো লেগেছে, এটা এত সুন্দর উইভ করা না এই জায়গাটা, আমি দেখে একদম বললাম যে না এটা নিয়েই নয়, এটা ছাড়া যাবে না। পছন্দ আছে তোমার? হ্যাঁ এখানেও হাতি ময়ূর, এখানেও হাতি, হ্যাঁ এটা ওটাই হাতি ময়ূরের ইয়ে ডিজাইনটা, খালি দুটো ডিজাইন মানে ইয়েটার উইভিং এর ডিজাইনটা আলাদা বেসিক্যালি। এই যে এখানে এখানে হাতি, তার নিচে ময়ূর, উপরে ময়ূর, আর এখানে সব হাতিগুলো নিচে, আর এখানে সব উপরেই ময়ূরগুলো বসে রয়েছে, খুব সুন্দর হচ্ছে। তোমরা জানিও কেমন হলো শাড়িগুলো মাদের, মানে বেসিক্যালি এগুলো সব মাদেরই বাজার হয়েছে। এইবার তুমি তোমার বাজারটা দেখাও। আমি একটা চুড়িদার নিয়েছি, এটা মার্গারিটার মা পুজোতে কিছু দেবে অফকোর্স, মা প্রতি বছরই দেয়। এবারে বলেছিলাম শাড়ি নেবো না, তো ওখানে একটা সালোয়ার কিনেছি, এটা খুব সুন্দর মফ কালারের উপরে, পুরোটা কাপড়টা না মানে মনে হচ্ছে আমি ঘষাতে থাকি শাড়ি, হয়ে যাচ্ছে। না না হচ্ছে না, নতুন জামা এটা, এটার মধ্যে না ছোট ছোট পুঁথির ডিজাইন করা রয়েছে হোয়াইট কালারে, পুরো মফ কালারের উপরে। এগুলো একদিকে ভালো দেখতেও একটু গর্জিয়াস, কিন্তু এটা তুমি অন্য যে কোনোখানে ছোটখাটো ইভেন্টও পড়তে পারবে, নাহলে তোমার তো একটু গর্জিয়াস চুড়িদার গুলো কোথাও পরাই হয় না। এটা একদম ঠিক। আর এই হচ্ছে এটার দুপাট্টাটা, যেটার উপর পুরো ওয়ার্ক করা রয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর, খুবই সুন্দর দুপাট্টাটা, এটার পুরোটাই এটা অর্গানজার দুপাট্টা, আবার এটা খুব সুন্দর হয়েছে দুপাট্টাটা। সালোয়ারের কালেকশনটা কিন্তু কেএলএম এ খুব ভালো ছিল, তোমরা ওইদিকেও দেখতে, কিন্তু ঘেটে দেখতে হবে, সব সাইজ মিক্স করে রাখা হয়। একটা এত পছন্দ হয়েছিল আর ওটা সাইজটা ভালো গেল না, এনিওয়েজ এটা খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমাদের পুজোর বাজার। এইমাত্র সমস্ত নাইট রুটিন ডান, মানে ডিনারও শেষ করে সবকিছু কমপ্লিট করে এখন শুতে যাব। আজকের দিনটা প্রচন্ড হেক্টিক হয়ে গেছে। হসপিটালে যাওয়ার প্ল্যান তো ছিল আমাদের, কিন্তু তার সাথে যেরকম বাজার হয়েছে কোনো আইডিয়াই ছিল না, কারণ কি হসপিটালটার কতক্ষণ লাগবে না লাগবে সেটা নিয়ে আমরা আইডিয়া, আমাদের বাজারেরই কোনো প্ল্যানই ছিল না, বাজারে তো প্ল্যান ছিলই না। এবার যখন গেলাম হসপিটালে দেখলাম তাড়াতাড়ি হয়ে গেছে, বলতে পারো সন্ধ্যেবেলাটা ফ্রি, প্লাস যেখানে আমাদের যাবো ভেবেছিলাম বাজার করতে সেটা দেখলাম খুব কাছেই চলে এসছে, তো ভাবলাম ওখান থেকে গিয়ে একবারে কাজগুলো করে চলে আসি। তো সেই হিসাবে আজকে হেক্টিক হওয়াতেও বেশ এনজয় করেছি আমরা অনেকদিন বাদে। হোপফুলি তোমাদেরও কিন্তু আজকে আমাদের শপিংটা ভালো লেগেছে। আর কাপুর চাট ভান্ডারের চাটটা কিন্তু ভালো ছিল, খুব ভালো ছিল, তোমাদেরকে বলাই হয়নি, চাটা ভালো ছিল না, চাটা জঘন্য ছিল, কাড়া ছিল, ওটা কিছু একটা ছিল, বাট চাটগুলো খুব ভালো করে খেয়েছি। আর এখন ডিনার করে সবাই শান্তি। তো চলো আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আমাদের শপিংগুলো কেমন লেগেছে, আর তোমরা কি কি শপিং করছো সেটাও প্লিজ জানিও, আমাদের খুব ভালো লাগবে জানতে। এই নোটে এই ব্লগটা শেষ করলাম, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। আজকের ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটাকে হাইপ করে দিও ভিডিওগুলোকে। পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট। গুড নাইট।